থেকে সেই যাত্রার শুভ সূচনা করছেন বিরসা মুন্ডার জন্মতিথি থেকে। বিকশিত ভারত সংকল্প যাত্রা, এবং এটা সারা দেশে সংগঠিত হবে। আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকার থেকে আইএস আইএফএস অফিসারদেরকে পাঠানো হয়েছে প্রভারী করে, এবং 7 জন অফিসার সারা রাজ্যে প্রতিটি জেলা তাদেরকে সরকারিভাবে কেন্দ্রীয় সরকার থেকে প্রভারী হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। এম নাগরাজু, যিনি বর্তমানে এডিশনাল সেক্রেটারি রয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে, ওনাকে স্টেট প্রভারী করা হয়েছে। আমাদের শিক্ষা দপ্তরের প্রাক্তন সচিব সৌম্যা গুপ্তা আইএস, ওনাকে ধলাই জেলার প্রভারী করা হয়েছে। আমাদের আইএফএস অফিসার অমিত শুক্লা, ওনাকে আমাদের রাজ্যে একটা জেলায় প্রভারী করা হয়েছে। এমন 7 জন আইএস আইএফএস এবং বিভিন্ন স্তরের অফিসারদেরকে, যারা কেন্দ্রীয় সরকারে নিযুক্ত রয়েছে, তাদেরকে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা তাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রতিটি জেলায় জেলায় অফিসারদেরকে প্রভারী হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। এবং আমাদের রাজ্য থেকে, রাজ্য সরকারের তরফ থেকে মন্ত্রীদের বিভিন্ন জেলায় সেখানে পাঠানো হচ্ছে, সেক্রেটারিদেরকে বিভিন্ন জেলায় সেখানে পাঠানো হচ্ছে, যাতে আমাদের প্রধানমন্ত্রী এই যে কর্মসূচি, ভারতবর্ষের সরকারের যে বিকশিত ভারত সংকল্প যাত্রা যে কর্মসূচি, সেটাকে আমরা সফল রূপ দিতে পারি, এবং সরকারের যেটা ইচ্ছা, লক্ষ্য, এইমস এন্ড অবজেক্ট, যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের সুশাসন এবং সুফলকে প্রদান করা, সেটা যেন আমরা বাস্তবে এটা সুন্দরভাবে রূপ দিতে পারি। তার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে আমরা কাজ করছি। এবং যেটা আমি বলেছি যে প্রায় 1 বছর আগে আমরা প্রতি করে সুশাসন কর্মসূচি সম্পন্ন করেছি। আজকে ত্রিপুরা রাজ্য ছোট্ট হলেও সারা দেশকে দিশা দেখাচ্ছে সুশাসনের দিক থেকে, এবং সেই সুশাসন কর্মসূচি আজকে নাম পাল্টে বিকশিত ভারত সংকল্প যাত্রা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল থেকে সারা ভারতবর্ষে ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার শুভ উদ্বোধন করবেন। ঝাড়খণ্ড থেকে সারা ভারতবর্ষের সঙ্গে উনি ভার্চুয়ালি সেখানে কানেক্টেড হবে। শুধু তাই নয়, যেখানে আমরা প্রতি করে সুশাসন কর্মসূচি করেছি, আজকে ভারতবর্ষের সরকার বিকশিত ভারত সংকল্প যাত্রা নাম দিয়ে সেখানে করছে। আমরা ত্রিপুরা সরকার প্রতি করে সুশাসন 2, যেটা প্রথম 1 বছর আগে আমরা সম্পন্ন করেছি, এবার দ্বিতীয় ধাপে প্রথমবার যারা যারা বিভিন্ন বেনিফিট থেকে বঞ্চিত হয়েছে, বিভিন্ন ভিসি লেভেলে, জিপি লেভেলে, সাব ডিভিশন লেভেলে, ব্লক লেভেলে, আমাদের অনিচ্ছাকৃত বিভিন্ন বেনিফিট থেকে যারা বাদ গেছেন, তারা যেন বিভিন্ন আমাদের যে স্কিম বেনিফিট তার আওতায় আসতে পারে, তার জন্য আমরা আবার প্রতি করে সুশাসন কর্মসূচি 2 দ্বিতীয় পর্ব আমরা সূচনা করব মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং সেটা হবে আগামীকাল। অর্থাৎ একসঙ্গে 3টা কর্মসূচি। ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে উপজাতি গৌরব দিবস 3 দিন ব্যাপী পালিত হচ্ছে ট্রাভেল ওয়েলফেয়ার দপ্তরের তরফ থেকে, এবং এই পবিত্র দিনে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচি 2 ভারতবর্ষে আমাদের ত্রিপুরা রাজ্যে সেটা পালন করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ সূচনা হবে।